যেমন আমাদের দেশে কিছু জিকির হয় দাঁড়ায় দাঁড়ায় হয় কিনা বলেন? এগুলো ভণ্ডামি, এগুলো ভণ্ডামি। আল্লাহ রসুল কখনো এরকম জিকির করেন নাই। এগুলো জিকির? আল্লাহ তাআলার নাম কত সুন্দর, আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। কি সুন্দর নাম আল্লাহ তাআলার। এই নামটাকে ভেঙ্গাইয়া ভেঙ্গাইয়া কিভাবে যে বলে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, নামাজ বেশি পড়ার জন্য বলি নাই, রোজা বেশি রাখার জন্য বলি নাই, হজ বেশি করার জন্য বলি নাই, যাকাত বেশি দেওয়ার জন্য বলি নাই রে বান্দা। শুধু একটা আমল বেশি করার জন্য বলেছি, সেটি হচ্ছে আমি আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু কেবল একটি আমলের কথা বেশি বলেছেন, সেটি হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলা বান্দার উপর এমন কিছু চাপায়া দেন না যা বান্দা বান্দি পালন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ তাআলা কত দয়াবান। আল্লাহ তাআলা বান্দার উপর এমন কিছু চাপায়া দেন না যা বান্দার জন্য পালন করা অনেক কষ্টকর, যা বান্দার জন্য পালন করা অসাধ্য। দেখেন, আল্লাহ তাআলা নামাজ বেশি পড়ার কথা বলেন নাই, আল্লাহ তাআলা রোজা বেশি রাখার কথা বলেন নাই, হজ বেশি করার কথা বলেন নাই। নামাজ বেশি পড়ার কথা যদি বলতো, তাহলে মানুষ অতিরিক্ত নামাজ পড়তে গিয়ে নিজের সাংসারিক পারিবারিক অন্য অন্য কাজকর্মগুলো করতে একটু সমস্যা হতো, ঠিক কিনা? তাছাড়া মানুষ চাইলেও সব সময় নামাজ পড়তে পারবে না। বলে কেন পারবে না? বলে কিছু সময় তো আছে নামাজ পড়া নিষেধ, নামাজ পড়া যাবে না। সূর্য যখন উদিত হয়, সূর্য যখন মাথার উপরে থাকে, আবার সূর্য যখন ডুবে যায়, অস্ত যায়, এই 3 সময় তো নামাজ পড়া যাবে না। মা বোনদের প্রতি মাসে এমন কিছু দিন থাকে যে কয়টা দিন মা বোনেরা চাইলেও নামাজ পড়তে পারবে না, কি বলেন? আবার সন্তান হলে আবার কিছুদিন নামাজ পড়তে পারবে না। তাহলে তারা তো চাইলেও বেশি নামাজ পড়ার উপর আমল করতে পারবে না, ঠিক কিনা? চাইলেও পারবে না। হজ আল্লাহ তাআলা যাকে তৌফিক দিয়েছেন শুধু সে হজ করবে, যাকে তৌফিক দেন নাই সে কি করবে? সে তো চাইলেও হজ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বেশি বেশি হজ করার কথা বলেন নাই, আল্লাহ তাআলা বেশি বেশি নামাজ পড়ার কথা বলেন নাই, আল্লাহ তাআলা বেশি বেশি রোজা রাখার কথা বলেন নাই। বলে আল্লাহ তাআলা এমন একটা ইবাদত বেশি বেশি করার কথা বলেছেন যেটা বেশি বেশি করতে কারো কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। বলে যে মহিলা মাসে 3-4 দিন 5-6 দিন বা কিছুদিন নামাজ পড়তে পারে না, ওই সময়টা তো চাইলে ওই মহিলা বসে বসে আল্লাহ তাআলার জিকির করতে পারবে। সুবহানাল্লাহ। ওই সময়টায় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারবে। কিন্তু চাইলে কি নামাজ পড়তে পারবে? পারবে না। বলে পুরুষেরা মাঠে ঘাটে কাজ করে, অফিসে আদালতে থাকে, বিভিন্ন কাজকর্মে থাকে, তারা চাইলে, একটা লোক রিক্সা চালাচ্ছে, সে চাইলে কি নামাজ পড়তে পারবে? রিক্সাও চালাচ্ছে, নামাজও পড়তেছে, হবে? পারবে? সম্ভব? কিন্তু একটা লোক রিক্সা চালাচ্ছে, চাইলে সে মুখ দিয়ে সাথে সাথে জিকিরও করতে পারবে। সুবহানাল্লাহ। একটা লোক জমির মধ্যে পানি দিচ্ছে, একটা লোক ধান কাটতেছে, সে চাইলে নামাজ পড়তে পারবে না, কিন্তু চাইলে ওই সময়ও সে জিকির করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বান্দার উপর এমন কোন জিনিস চাপায়া দেন না
যে জিনিস বান্দা পালন করতে কষ্ট হবে, যে জিনিস বান্দার জন্য পালন করা অসাধ্য, আল্লাহ তাআলা এমন জিনিস দিয়েছেন, এমন আমল দিয়েছেন, এমন আমল দিয়েছেন যা বান্দার জন্য পালন করা সাধ্যের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেন বেশি বেশি কত বেশি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। স্পেশাল ভাবে সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। বলে সারাদিন তো করবাই, তবে স্পেশাল ভাবে সকালে এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যত অশান্তি রয়েছে, তোমার যত পেরেশানি রয়েছে, সমস্ত পেরেশানি, সমস্ত অশান্তি সব কিছু দূর করে দিবে আমি আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। এজন্য আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, আপনি যখন পেরেশানিতে পড়বেন, মানসিকভাবে আপনি অশান্তিতে পড়বেন, আপনি একা দিলে একা মনে বসে বসে একটু আল্লাহ তাআলার জিকির করে দেখবেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয় জিকির বান্দা বান্দির দিলের প্রশান্তি। সুবহানাল্লাহ। সমস্যায় পড়বেন, পেরেশানিতে আছেন, ঘুম আসছে না, একটু জিকির করে দেখেন, আরামসে আপনার ঘুম চলে আসবে। পেরেশানিতে আছেন, একটু জিকির করে দেখেন, আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক যে বলেছেন বেশি বেশি জিকির করার কথা, নবীজি বলেন, ও আমার উম্মতেরা শুনো, আল্লাহ তাআলার জিকির অত বেশি করো হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন মানুষ দেখে তোমাকে বলে তুমি পাগল। সুবহানাল্লাহ। এত বেশি জিকির করো, মানুষ দেখে যেন মনে করে আর এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি। এত বেশি জিকির করো, হাঁটতে চলতে উঠতে বসতে সর্ব অবস্থায় জিকির করো। আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা জিকির করার জন্য আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বাতলায়া দেন। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দি, শুনো কিভাবে জিকির করবা। আল্লাহ তাআলা বলেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও জিকির করা যায়, শুয়েও জিকির করা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত সহজ করে দিলেন। মনে করেন যদি দাঁড়িয়ে জিকির করা লাগতো, আপনি ঢাকা থেকে বাসে রওনা করলেন, চাঁদপুর আসবেন, হাজীগঞ্জ আসবেন, আপনি কি চাইলে জিকির করতে পারতেন? না। কেন? আপনাকে দাঁড়িয়ে জিকির করতে হবে। কি বলেন? আবার আপনি এমন অবস্থায় আছেন, আপনার বসার কোনো অবস্থা নাই, আপনি দাঁড়িয়ে থাকতে হবে। আপনি এমন পরিস্থিতিতে আছেন, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আপনার যদি বসে বসে জিকির করার নিয়ম হয়তো আপনি চাইলেও জিকির করতে পারতেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি শুয়ে আছো, শুয়ে শুয়ে আমি আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে বসে শুয়ে যে অবস্থায় আছো সেই অবস্থায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে হাঁটতেছেন, মনে করেন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে জিকির করেন না। এরকম দোকানে বসে আছেন, বসে বসে আড্ডা মারতেছেন, কথা বলতেছেন, কথা না বলে জিকির করেন। কি বলেন? কাজ করতেছেন মাঠে, জিকির করেন। রাতে ঘুমাই যাবেন, আমরা অনেক যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে হিন্দি গান, বাংলা গান, বিভিন্ন গান শুনে শুনে ঘুমাই। কি বলেন? অনেক মুরব্বীরা টিভি দেখতে দেখতে ঘুমাই যায়, যে রাত্রের 1টা-2টা বাজে দেখা যায় টিভি চলতেছে, মুরব্বী তো ঘুমাই গেছে। কিন্তু আপনি জিকির করতে করতে ঘুমান,
আপনার যদি মৃত্যু হয় ঈমানের হালতে আপনার মৃত্যুটা হবে, সুবহানাল্লাহ। আর আপনি হিন্দি গান বাংলা গান শুনতে শুনতে ঘুমাইতেছেন, আজরাইল যদি আসি কয় কিও মিয়া সাহেব কি খবর, কি অবস্থা হইব চিন্তা করেন। কি বলেন, আপনার মৃত্যুটা কি অবস্থায় হলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক।